আমার সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি নতুন অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আমরা প্রথমেই আমাদের সফটওয়্যারে প্রবেশ করব। সফটওয়্যারে প্রবেশ করার পরে আমরা নিচে আমাদের হাতের বাম পাশের যেই সেগমেন্টগুলো আছে এখান থেকে অ্যাকাউন্ট সেগমেন্টে চলে যাব। অ্যাকাউন্ট সেগমেন্ট থেকে আমরা চলে আসব ক্রিয়েট অ্যাকাউন্টসে। ক্রিয়েট অ্যাকাউন্টে এসে আমরা কোন অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। আমি আপনাদেরকে দুটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। একটি হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং, অপরটি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। মোবাইল ব্যাংকিং ক্রিয়েট করার জন্য আমরা মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করব। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি বিজনেস ব্রাঞ্চ। আপনার যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি কোন ব্রাঞ্চের জন্য আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এখান থেকে একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নেব। এরপরে আপনাদের যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খুলছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নেমটি আমরা এখানে সিলেক্ট করব। আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমরা এখান থেকে বিকাশটি সিলেক্ট করব, অথবা আপনি চাইলে এখান থেকে রকেট, নগদ, উপায়, এম ক্যাশ, শিওর ক্যাশ, ট্যাপ ক্যাশ ইত্যাদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখাচ্ছি। এর জন্য আমরা বিকাশ অপশনটি সিলেক্ট করব। আপনি যদি চান কোনো সার্ভিস চার্জ রাখতে সেক্ষেত্রে আপনি এখানে একটি সার্ভিস চার্জে পার্সেন্টেজ দিতে পারবেন। এরপরে আমরা হাতের ডান পাশে দেখছি মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের কোন মোবাইল নাম্বারে বিকাশ নাম্বারটি খোলা আছে সেই নাম্বারটি আমরা এখানে প্রবেশ করব। এরপরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথেই অ্যাকাউন্টটি আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। এর জন্য আমরা এখান থেকে ব্যাংক অপশনটি সিলেক্ট করব। এরপরে ব্যাংক নেম থেকে আমরা কোন ব্যাংকের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সেই ব্যাংক নেমটি সিলেক্ট করব। এরপরে নিচে আমরা দেখছি ব্যাংক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টস নেমটি আপনি এখানে প্রবেশ করবেন। এরপরে আমরা নিচে দেখছি ব্যাংক অ্যাকাউন্ট ব্রাঞ্চ, অর্থাৎ এটি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই ব্রাঞ্চটি আমরা এখানে লিখে দিব। এরপরে হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ এটি কোন ধরনের অ্যাকাউন্ট এটি আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। এটি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, সো আমরা এখানে লিখব কারেন্ট। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি আপনার অ্যাকাউন্টসের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্টসের নাম্বারটি দেয়া হয়ে গেলে আপনি যদি চান প্রতিটা ট্রানজ্যাকশনের সাথে একটি সার্ভিস চার্জ রেখে দিতে সেটি আপনি এখান থেকে রাখতে পারবেন। আপনি যদি কোনো সার্ভিস চার্জ না রেখে থাকেন সেক্ষেত্রে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি অ্যাকাউন্ট লিস্টে আসি, অ্যাকাউন্ট লিস্ট থেকে ব্যাংকিং অ্যাকাউন্টস থেকে আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংক লিমিটেডে আমাদের একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিকাশ নাম্বার ক্রিয়েট করা হয়ে গেছে। এর পাশেই লেজার রয়েছে, আপনি খুব সহজেই কোন অ্যাকাউন্টে আপনার কত টাকা লেনদেন হয়েছে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। এভাবেই আপনি আপনার সফটওয়্যারে সকল প্রকার অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারবেন। এরকম সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Our solution, a total solution of your business.